অভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। কিন্তু কেন তার চরম সাজা হলো না সেই বিষয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মাঝে সামনে এলো নয়া আপডেট। হাইকোর্টে অভয়ার বাবা মা জানিয়ে দিলেন তারা সঞ্জয়ের ক্যাপিটাল পানিশমেন্ট চান না। এর নির্দিষ্ট কারণও জানানো হয়েছে তাদের আইনজীবীর তরফ থেকে। আসুন আপনাদের শোনাই ঠিক কি হলো সোমবার। প্রথমে আপনাদের শোনাবো যে গার্গী গোস্বামী অর্থাৎ আইনজীবী তিনি কি বলছেন, এবং তারপর শোনাবো যে আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথোপকথনে কি কি বিষয় উঠে এলো। শুনুন। অভয়ার বাবা মা চান না যে অভয়ার দোষী সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি হোক, সর্বোচ্চ সাজা হোক, এমনটাই একটা বিষয় কিন্তু সামনে আসছে। তার কারণ অভয়ার পরিবারের যিনি আইনজীবী বা অভয়ার বাবা মায়ের হয়ে যে আইনজীবী আদালতে সওয়াল করছেন, সেই আইনজীবীর বক্তব্য যদি আমরা ধরি তাহলে এটাই বোঝা যাচ্ছে যে অভয়ার বাবা মা চান না সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা হোক। আপনারা জানেন শিয়ালদা কোর্ট অভয়া কাণ্ডে রায়দান দিতে গিয়ে এই সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে এবং এই সঞ্জয় রায়ের যে সর্বোচ্চ সাজার বিষয়ে একটা তদবির করা হচ্ছিল, তাকে সর্বোচ্চ সাজা দেওয়া হোক, চরম শাস্তি দেওয়া হোক, এরকম একটা বিষয় সামনে এসেছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা একটা আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছিল। গত সোমবার আপনাদের মনে থাকবে যেদিন সাজা ঘোষণা করা হয়েছিল শিয়ালদা কোর্টে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে অভয়ার বাবা মা বলছেন বা তারা নাকি বলছেন যে অভয়ার দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি বা চরম শাস্তি সেটা হোক, তারা চান না। এটা বলছেন কে? এটা বলছেন অভয়ার পরিবারের আইনজীবী, অভয়ার বাবা মায়ের আইনজীবী এটা বলছেন। খুব গুরুত্বপূর্ণ। এবারে এই বিষয়টা নিয়ে একবার আপনাদের শোনাবো অভয়ার বাবা মায়ের যিনি আইনজীবী তিনি ঠিক কি বলছেন, একটু শুনিয়ে দিই আপনাদের। কেন আপিলটা করা হচ্ছে না কেন? আমরা আপিল ভিকটিম আপিল করবে কিনা সেই বিষয়ে এখনো ডিসিশন নেওয়া হয়নি। আমরা ডেফিনেটলি কিছু অবজারভেশন ট্রায়াল কোর্টের আছে যেগুলো ডেট্রিমেন্টাল, সেগুলো চ্যালেঞ্জ করব, কিন্তু কি প্রসিডিওরে চ্যালেঞ্জ করব, অ্যাপিল করব না, এই পেন্ডিং অ্যাপিল যেখানে হবে সেখানে আমরা সাবমিশন করব, সেই ব্যাপারে এখনো ডিসিশন নেওয়া হয়। তার কারণ আমি ওনাদের সাথে অনেকবার কথা বলেছি, যিনি বাবা মা আছেন ভিকটিমের, ওনাদের বক্তব্য যে ওনার মেয়ের প্রাণ গেছে মানেই যে বাকি যারা দোষী তাদেরকে প্রাণহানির শাস্তি দিতে হবে, সেটা ওনারা চান না। ওনারা চান সর্বোচ্চ শাস্তি যেটা কোর্ট মনে করেছে দিয়েছে সেই শাস্তি যাতে কায়েম থাকে, এবং বাকি যারা আছে অ্যাকিউজ, যাদের চার্জশিট এখনো জমা পড়েনি, সেটা যেন খুব তাড়াতাড়ি পড়ে এবং ট্রায়াল শুরু হয়। যদিও অভয়ার বাবা মায়ের আইনজীবী তিনি বলছেন যে তারা কেন সর্বোচ্চ সাজার জন্য আপিল করেননি, তার কারণ অভয়ার বাবা মা চান না যে তাদের মেয়ের সঙ্গে যেটা হয়েছে, তাদের মেয়ে চলে গিয়েছে, অন্য আরেকজনকে পৃথিবী থেকে চলে যেতে হোক বা তাকেও যে ওই রকমভাবে শাস্তি দিতে হবে, এইটা তারা চান না। এটা বলছেন কে? এটা বলছেন অভয়ার বাবা মার আইনজীবী। আমরা এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আমার সহকর্মী মানস আমার সঙ্গে রয়েছেন, টেলিফোনে কথা বলবো তার সঙ্গে। মানস, খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠছে যেটা সাংবাদিকরাও করলেন, যে সর্বোচ্চ সাজার জন্য কেন আবেদন করা হলো না হাইকোর্টে? একদম একদম দেখো, অভয়ার বাবা মা আগেই শিয়ালদা আদালতে যখন 20 তারিখ সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছিলেন বিচারক, তারপর তাদের প্রতিক্রিয়াতে অভয়ার পরিবার জানিয়েছিল তারা মৃত্যুদণ্ডের যে নির্দেশ আদালত দেয়নি তাতে তারা খুব একটা অসন্তুষ্ট নন। আজকে তার পরপর কলকাতা হাইকোর্টে যখন রাজ্যের তরফে তড়িঘড়ি আপিল করা হয়েছিল এই মামলায় ক্যাপিটাল পানিশমেন্টের দাবিতে, অর্থাৎ যাতে সঞ্জয় রায়ের একেবারে চরম শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেই আর্জি রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টে। যদিও কলকাতা হাইকোর্ট সেই আবেদন গ্রহণ করবে কিনা সেটা নিয়ে এর আগে একদিন শুনানি হয়েছিল গত শুক্রবার। আজকে ফের দীর্ঘ সময় শুনানি পর্ব চলে, সওয়াল জবাব, যেখানে সিবিআই এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বলা যায় যে যুক্তি এবং পাল্টা যুক্তি আদালত চত্বরে চলেছে। তারপর অভয়ার পরিবারের তরফে অভয়ার পরিবারের তরফেও একাধিক আইনজীবী এই মামলায় সওয়াল করছেন। সেখানেই এজলাসেই অভয়ার পরিবারের তরফে আইনজীবী শামীম আহমেদ তিনি বলেন বা তিনি জানান যে অভয়ার পরিবার বা তার বাবা মা সঞ্জয় রায়ের ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ যে আর্জি রাজ্য জানিয়েছে সেই আর্জিতে তারা সম্মত নয় বা তারা সেটা চাইছে না।
আদালত ফার্দার পরবর্তীতে কি নির্দেশ দেবে সেটা তো পরের বিষয়, সেটা নিয়ে সওয়াল জবাব হবে। কিন্তু তারা আর এজলাসের ভেতরে তাদের তরফে আইনজীবী যেমন এই বিষয়টি জানিয়েছে, একই সঙ্গে অভয়ার বাবা মা এজলাসের বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েও তারা কিন্তু সেই বক্তব্য জানিয়েছে। ইতিমধ্যেই আমরা একটু আগেই অভয়ার বাবা মা সেই তাদের ওই বক্তব্য জানিয়েছে যে তারা কিন্তু এই বিষয়ে ক্যাপিটাল পানিশমেন্ট চাইছে না। এদিকে এই ঘটনায় সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এই পরিস্থিতিতে পুলিশ এবং সিবিআই উভয়ের তদন্ত নিয়ে কার্যত চরম হতাশা হয়ে পড়ল অভয়ার বাবার গলায়। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কার কাছে যাব? পুলিশ ডুবিয়েছে, এখন সিবিআইও ডোবাচ্ছে, এখন কার কাছে যাব সেটা হাইকোর্টের মহামান্য বিচারপতির কাছে প্রশ্ন রেখেছি। তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। আসুন আপনাদের শোনাই কি বলছেন অভয়ার বাবা, শুনুন। সিবিআই তো কাজই করছে না, সে তার প্রমাণ শিয়ালদা আদালত রেখেছেন, তার রায়ের কপিতে উল্লেখ করেছেন। এর বিষয়ে আর কিছু বলতে পারবো না। আপনার সিবিআই এর উপর ভরসা আছে? কার কাছে যাব? রাজ্য সরকার, রাজ্য পুলিশ আমাদের ডুবিয়েছে, এখন সিবিআইও ডুবাচ্ছে। এবার আমরা কার কাছে যাব সেটা আমি হাইকোর্টের মহামান্য বিচারকের কাছে প্রশ্ন রেখেছি এবং তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। সিবিআই তো কাজই করছে না, সে তার প্রমাণ শিয়ালদা আদালত রেখেছেন, তার রায়ের কপিতে উল্লেখ করেছেন। এর বিষয়ে আর কিছু বলতে পারবো না। আপনার সিবিআই এর উপর ভরসা আছে? কার কাছে যাব? রাজ্য সরকার, রাজ্য পুলিশ আমাদের ডুবিয়েছে, এখন সিবিআইও ডুবাচ্ছে। এবার আমরা কার কাছে যাব সেটা আমি হাইকোর্টের মহামান্য বিচারকের কাছে প্রশ্ন রেখেছি এবং তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। আমরা জানি যে অভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, তাকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। কিন্তু তার এই রায়ের পরই কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন তাকে চরম সাজা দেওয়া হলো না। সেটা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠেই চলেছে। এরই মাঝে সামনে এসেছে নতুন আপডেট। হাইকোর্টে অভয়ার বাবা মা জানিয়ে দিলেন তারা সঞ্জয়ের ক্যাপিটাল পানিশমেন্ট চান না। এর নির্দিষ্ট কারণও জানানো হয়েছে তাদের আইনজীবীর তরফ থেকে। তাদের বাবা মা বলছেন যে তারা ক্যাপিটাল পানিশমেন্ট চান না। অন্যদিকে সিবিআই এর ভূমিকা নিয়ে অসন্তুষ্ট। একদিকে সাধারণ মানুষ যারা এতদিন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তারাও প্রশ্ন তুলছেন যে কেন চরম সাজা তাকে দেওয়া হলো না, এবং তার পাশাপাশি সিবিআই এর তদন্ত নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এই পরিস্থিতিতে পুলিশ সিবিআই উভয়ের তদন্ত নিয়ে কার্যত চরম হতাশা ঝরে পড়ল এদিন অভয়ার বাবার গলায়। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কার কাছে যাব? পুলিশ ডুবিয়েছে, এখন সিবিআইও ডুবাচ্ছে, এখন কার কাছে যাব সেটা মহামান্য হাইকোর্টে বিচারপতির কাছে প্রশ্ন রেখেছি। তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।